রাজনৈতিক অর্থনীতি কি? ক্ষমতা, অর্থ ও রাষ্ট্রের অদৃশ্য লড়াই। কেন কিছু দেশ ধনী হয় আর কিছু দেশ দারিদ্র্যের চক্রে আটকে থাকে? কেন কর বাড়ে, ভর্তুকি কমে বা বড় কর্পোরেশন ছাড় পায়? এই প্রশ্নগুলোর উত্তর লুকিয়ে আছে রাজনৈতিক অর্থনীতিতে, যার নাম হলো পলিটিক্যাল ইকোনমি। রাজনৈতিক অর্থনীতিটা কি? রাজনৈতিক অর্থনীতি বা পলিটিক্যাল ইকোনমি হলো রাষ্ট্রের রাজনৈতিক ক্ষমতা কিভাবে অর্থনীতি, সম্পদ বন্টন, বাজার ও মানুষের জীবনযাত্রা নিয়ন্ত্রণ করে তার বিশ্লেষণ। সহজভাবে বললে, রাজনীতি সিদ্ধান্ত নেয়, অর্থনীতি ফল ভোগ করে। রাজনৈতিক অর্থনীতির মূল উপাদান হলো রাষ্ট্র ও সরকারের কর, বাজেট, মুদ্রানীতি, ভর্তুকি। রাষ্ট্রই ঠিক করে কে কত পাবে, কে কত দেবে। বাজার ও পুঁজি, ব্যাংক, কর্পোরেশন, বিনিয়োগ, মুক্ত বাজার না নিয়ন্ত্রিত বাজার, এটাই রাজনৈতিক সিদ্ধান্ত। ক্ষমতা ও শ্রেণী, ধনী, গরিব, শ্রমিক, মালিক, ক্ষমতার ভারসাম্যই অর্থনৈতিক বৈষম্য তৈরি করে। আইন প্রতিষ্ঠান, কেন্দ্রীয় ব্যাংক, IMF, ওয়ার্ল্ড ব্যাংক, এগুলো রাজনীতির বাইরে নয়। আদর্শ ও দর্শন, পুঁজিবাদ, সমাজতন্ত্র, কল্যাণ রাষ্ট্র, রাষ্ট্র কোন পথে যাবে তা নির্ধারণ করে আদর্শ। বাস্তব উদাহরণ, কর্পোরেশন ট্যাক্স কমানো, ধনীদের সুবিধা, ভর্তুকি কাটা, সাধারণ মানুষের চাপ, বাণিজ্য চুক্তি, কিছু শিল্প লাভবান, কিছু ধ্বংস। এগুলো অর্থনীতি নয়, রাজনৈতিক সিদ্ধান্তের ফলাফল। তো রাজনৈতিক অর্থনীতি আমাদের শেখায় অর্থনীতি কখনো নিরপেক্ষ নয়। যেখানে অর্থ আছে সেখানে ক্ষমতা আছে, আর ক্ষমতা থাকলেই রাজনীতি কাজ করে। তো এই ছিল পলিটিক্যাল ইকোনমি বা রাজনীতিক অর্থনীতির বিষয়ে বিশ্লেষণ। পরবর্তীতে আপনাদের এই বিষয়ে বা এই সংক্রান্ত বা আমাদের রাষ্ট্রে এর কীভাবে প্রয়োগ হবে সেটা প্রশ্ন জাগলে কমেন্টসে প্রশ্ন করবেন। আমি যতটুকু চেষ্টা করব যথাসম্ভব সেটার উত্তর প্রদানের জন্য। তো বিষয়টি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমাকে পরবর্তী এর বিষয়গুলো নিয়ে ভিডিও করার ও উৎসাহ প্রদানে আপনাদের অনুপ্রেরণা আমার পাথেয় করার অনুরোধ রইল। তো আপনারা ভালো থাকবেন, শারীরিক এবং মানসিক সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করছি। মালিক ভরসা। জয় জয় মালিক।